আরএসএস করায় নানুরে তৃণমূলের হুমকি। আরএসএস সদস্য রিন্টু পালকে হুমকি তৃণমূলের। প্রতিবাদে আজ নানুর থানা ঘেরাও। আরএসএস এর তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। নানুর থানায় কড়া নিরাপত্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দিকে দিকে আরএসএস এর যারা কর্মী তারা রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। এই মুহূর্তে থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা সদস্য তারা বসে রয়েছেন থানার সামনে, তারা বসে রয়েছেন। যেটা আরএসএস এর কার্যকর্তা তারা জানাচ্ছেন যে তাদের যে আইনজীবীরা তারা আসবেন এবং তারা এসে পৌঁছালেই কিন্তু নানুর থানাতে তারা স্মারকলিপি জমা দিতে যাবেন। এবং এখানেই একটা প্রশ্ন তারা তুলছেন যে নানুর থানায় বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে এসে নিরাপত্তার বলয় তৈরি করে দেওয়া হয়েছে, বিভিন্ন থানা থেকে ফোর্স নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে কেন রিন্টু পালকে যারা এইভাবে হুমকি দিচ্ছে তৃণমূল পার্টি অফিসে নিয়ে এসে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই অভিযোগ তারা করছেন, এই প্রশ্ন তারা তুলছেন। আরএসএস এর যারা কার্যকর্তা রয়েছেন তারা এই মুহূর্তে আরএসএস এর যারা কার্যকর্তা তারা রয়েছেন, যারা স্বয়ংসেবক তারা মাটিতে বসে রয়েছেন। ঠিক থানার উল্টো দিকে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এবং যতক্ষণ না এই প্রতিনিধি দল আইনজীবীদের তারা আসবেন, যতক্ষণ তাদের এইভাবে বিক্ষোভ করবে, তারা এলে তারা ডেপুটেশন জমা দিতে যাবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। আমরা পাশাপাশি একটু কথা বলার চেষ্টা আজকে পথে নামতে হলো, কি বলবেন? দেখেন, হিন্দুদের প্রতি যে অবমাননা বা আপনার হিন্দুদের প্রতি যে ঘৃণা, মানে বিশেষ এক সম্প্রদায়ের, তো তারা চাইছে যে আমাদের সঙ্গের কোনো কার্যক্রম যাতে নানুর বিধানসভার মধ্যে বা নানুর থানার এই এরিয়ার মধ্যে কোথাও না হয়, সেইটা যাতে না করতে পারে, মানে তার জন্য আমাদের এই আন্দোলন। আমি একটু পুরনো কার্যকর্তা, একদম পুরনো কার্যকর্তা দুধ কুমার মণ্ডল, তিনিও অবস্থানে বসে রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। দুধ কুমারদা, পুরনো কার্যকর্তা, একদম এইরকম ভাবে পথে বসতে আপনাদের এর আগে হয়েছে কোনোদিন? না, বাংলায় আজকে এটা নতুন নয়, কিন্তু এই দিদিমণি সরকারের আমলে সব থেকে বেশি মুসলিম জেহাদিরা হিন্দুদের উপর সন্ত্রাস করছে এবং সেটা যেহেতু উনি নিজের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে দিয়ে এটা করছেন এবং পুলিশকে দিয়ে এটাকে হিন্দুদেরকে আটকে দিচ্ছেন, এইরকম ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। কি চাইছেন? অবশ্যই এই ঘটনার প্রতিবাদ আমরা এই কারণে করছি, এটা বন্ধ হয়, চাই না বন্ধ হলে তো আমরা কি করতে হবে সেটা আমরা নিজেরাও জানি। সেই জায়গায় আমাদের যদি আমাদের নিজেদের অস্ত্র হাতে তুলে নিতে হয়, তা সেটা আরও বিভৎস চেহারা রূপ নেবে। সেটাই যদি সরকার চায় তাহলে আমাদের তার ধৈর্যের বাঁধ তো মানুষের একদিন ভাঙবেই। এত বড় নারকীয় অত্যাচার, তার তো কোনো অপরাধ নেই। এবং তার থেকে বড় অপরাধ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, যাকে পুলিশকে দিয়ে ঘর থেকে তুলে আনিয়ে তাকে লিখে নিচ্ছে যে তার উপর কোনো কিছু অত্যাচার হয়নি। তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়, আর তারপরে হাত জোর করে বলা করানো হয় এবং পুলিশ লিখে নিয়েছে আইনে বাঁচার জন্য যে না, তার উপর কোনো অত্যাচার হয়নি, সে ভালো অবস্থায় ঘরে ফিরেছে। এটা একটা চক্রান্ত করে ইসলামী জেহাদি ইসলামীরা আজকে পশ্চিমবাংলার হিন্দুদের কাছে বার্তা দিতে চাইছে, তোমরা বেশি বাড়াবাড়ি করলে তোমাদের মরতে হবে, এইভাবে ঘর ছাড়া হতে হবে, গ্রাম ছাড়া হতে হবে এবং দেশ ছাড়া হতে হবে। আমরা এই প্রতিবাদ চাইছি, প্রতিবাদ করছি। সংঘের স্বয়ংসেবক আমরাও, তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাপ্রাপ্ত, আমরা এই প্রতিবাদ করার জন্য আজকে সামিল হয়েছে। আমরা আশা করি আমাদের এই প্রথম টোকেন প্রতিবাদটা কাজে যদি না আসে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে। এবং দেখো, দুধ কুমার মণ্ডল তিনি কিন্তু দীর্ঘদিনের এই আরএসএস এর স্বয়ংসেবক, তিনি বলছেন যে এটা টোকেন প্রতিবাদ, না হলে যদি অপরাধীরা শাস্তি না পায়, তাদের যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে তারা বাধ্য হবে। এবং তোমাকে দেখাবো, এখনো কিন্তু কার্যকর্তারা তারা মিছিল করে এসেছেন, স্বয়ংসেবকরা মিছিল করে এসেছেন এবং তারপর তারা নানুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে একে একে বক্তব্য রাখা হচ্ছে, প্রত্যেকে এই ঘটনার ধিক্কার জানাচ্ছেন এবং সেই যতক্ষণ না এই চলবে, এটা আরো কিছুক্ষণ অন্তত চলবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রচুর স্বয়ংসেবক ইতিমধ্যেই এসে থানা ঘেরাও কর্মসূচিতে অবস্থানে রয়েছেন। একটু থানার দিকে যদি ছবিটা দেখানো যায়, নিরাপত্তার ছবিটা ঠিক কিরকম করা হয়েছে? দুর্গে পরিণত করা হয়েছে কি নানুর থানা?
নিরাপত্তার ছবিটা দেখাবো। দেখো কত ফোর্স এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে নানুর থানায়, বিভিন্ন জায়গায় তারা কিন্তু রয়েছে এবং দেখো বিভিন্ন থানা থেকে ফোর্স নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে নানুর থানাকে ঘিরে রয়েছে। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে এই নানুর থানার সামনে এবং ইতিমধ্যেই কিন্তু মিছিল শেষ হয়েছে। মিছিল শেষ হওয়ার পর এই অবস্থান বিক্ষোভ চলছে। তার ডেপুটেশন দেবেন, সেই ডেপুটেশন কখন দিতে যাবেন সেটার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে আরএসএস এর যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকে। একটা অসভ্য সংস্কৃতির দ্বারা পরিচালিত একটা মব আমাদের রিন্টুকে আঘাত করে তাকে চার্জ করে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা কিছুক্ষণ পর তার গ্রেফতারের দাবি জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।